জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। জগৎজনী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদশিশি বরদা শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদশিশি আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি আমার দয়ালের রাতুল শ্রীচরণে। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই প্রার্থনায় রাখছি দয়ালের শ্রীচরণে। আর আলোচনা সবার কেমন লাগে, কোথায় আমার ভুল ত্রুটি রয়েছে, আপনারা নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে সেটা জানাবেন, যেন আমি আরও ঠাকুরের হয়ে উঠতে পারি। কোথাও যদি কিছু আপনাদের জানতে ইচ্ছে হয় সেটাও বলবেন, আমি চেষ্টা করব কোনো বাণীর উপরে সেটাকে ব্যাখ্যা দেওয়ার, যদি আমার সামর্থ্য থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করব। তো আজকে আমি যেই ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরব, মানে এত সুন্দর একটি ঘটনা, আপনারা মন দিয়ে পুরোটা শুনবেন, দেখবেন কি ভালোই যে লাগে। এবং সৎসঙ্গ, মাতৃসম্মেলন বা যাজনে আমরা কিন্তু এই ঘটনাগুলো যদি তুলে ধরি সবাই কিন্তু খুব অনুপ্রাণিত হবেন। যাই হোক, আজকের যে আলোচনাটা করব আমি, সেটা হচ্ছে ঠাকুর মোহর চেয়েছিলেন, সেই মোহরের গল্প। লেখক হচ্ছেন শ্রী ননীগোপাল চক্রবর্তী। একদিন শ্রী ননীগোপাল চক্রবর্তী দা শ্রী শ্রী ঠাকুরের তাসুর বাইরে পূর্ব দিকে তাঁবুর একটা ছাউনি ছিল, সে তলার চৌকির ওপর শুভ্র সজ্জায় ঠাকুর বসে রয়েছেন, আনন্দ ঘন মূর্তি। একটা করুণার স্নেহ যেন তার দৃষ্টি দিয়ে ঝরে পড়ছিল। বিছানার ওপর পায়ের কাছে এক ফালি সূর্যালোক একটি বিনম্র প্রণামে যেন লুটিয়ে পড়ছে ঠাকুরের চরণে। শ্রী শ্রী ঠাকুরের চৌকি থেকে একটু দূরে তিন দিকে বাঁশ দিয়ে সুন্দর করে ঘেরা ছিল। বাঁশের ঘেরা আগুল পেরিয়ে এসে শ্রী শ্রী ননীগোপাল চক্রবর্তী দা ঠিক ঠাকুরের সামনে নিচে মাটিতে প্রণাম করে উঠে দাঁড়ালেন। শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ও কে রে, যাচ্ছে শরৎ না? শ্রী শ্রী ননীগোপাল দা বললেন, আজ্ঞে হ্যাঁ। শরৎদা অন্যদিনের মতো তার প্রাতভ্রমণ সেরে জ্যোতি আশ্রমের ভিতর ঢুকছিলেন। শ্রী শ্রী ঠাকুর অমনি উচ্চ কণ্ঠে বললেন, শরৎদা, লাঠি রেখে এদিকে আসুন, এদিকে শুনে যাবেন। শরৎদা লাঠি তার ঘরে রেখে একটু পরে শ্রী শ্রী ঠাকুরের সামনে এসে প্রণাম করে উঠে দাঁড়াতে শ্রী শ্রী ঠাকুর বললেন, এই মানে আরও যারা তার ঠাকুরের পাশে বসেছিলেন তাদেরকে ঠাকুর বললেন, এই তোরা সবাই একটু দূরে সরে যা, আমার এই দুজনের সাথে কিছু কথা রয়েছে। সবাই যথারীতি সবাই উঠে বাইরে চলে গেলেন। সামনে ননীগোপাল দা এবং শরৎদা প্রণাম করে ঠাকুরের সামনে বসলেন। শ্রী শ্রী ঠাকুর ননীগোপাল দার দিকে বললেন, শোনো, তোমরা দুজনে 25টে টাকা ভিক্ষে করে নিয়ে আসো। 12 জনের কাছে 2 টাকা করে চাইলেই হবে, আর 1 টাকা সেটা এমনিতেই হয়ে যাবে। এই কথা শুনে ননীগোপাল দা বললেন, ও কোনো ব্যাপার না, 25টা টাকা তো সেটা হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুরের আদেশ শুনতে শুনতেই ননীগোপালদার মনে হলো যে 25 টাকা ভিক্ষা করতে হবে, ও তো কোনো ব্যাপার না, সেটা হয়েই যাবে। এমন একটা সহজ সরল কাজ দুজন লোককে ঠাকুর আদেশ করেছেন কেন? সঙ্গে সঙ্গে ভাবছি এত একটা সহজ কাজ 25 টাকা মাত্র জোগাড় করা, তাহলে ঠাকুর আমাদের দুজনকেই কেন বললেন? তারা এটা ভাবছেন, এত সোজা একটা কাজ কেন দুজনকে বললেন। ভাবতে ভাবতেই ঠাকুর বললেন কি, তখনই ঠাকুর বললেন, শ্রী শ্রী ঠাকুর আবার বলতে লাগলেন, যাও তোমরা বেরিয়ে পড়ো, টাকাটা জোগাড় করে নিয়ে আসো। শোনো, আশ্রমে যারা সব সময়ের জন্য থাকে তাদের কাছে না চেয়ে পারলেই ভালো, মানে আশ্রমে যারা থাকে তাদের কাছ থেকে যেন না নেন, বাইরের থেকে যারা আসবেন তাদের কাছ থেকে যেন এই অর্ঘ্যটি, এই 25টা টাকা জোগাড় করেন। তারপরে আবার বললেন,
যে তার কথা যখন শেষ হলেন তখনই শরৎদা আমার আগে প্রণাম করে উঠে দাঁড়ালেন। তারপর আমিও মাটিতে প্রণাম করে মাথা ঠুকে সবে অর্ধেকটা উঠেছি এমন সময় শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে অপূর্ব মোহন ভঙ্গিতে ননিদার দিকে তাকিয়ে বললেন, শোনো লক্ষ্মী, টাকাটা কিন্তু সোনার টাকা। কেমন মজা করে বললেন। আগে তো ভাবছিলেন 25 টাকা কোনো ব্যাপারই নয়, ঠাকুর তো মনের কথা জানেনি। তখন বললেন, শোনো লক্ষ্মী, টাকাটা কিন্তু সোনার টাকা। এই কথা শুনেই তাদের মাথায় তো বাজ পড়ে গেল। তারা থতমত খেয়ে ওখানেই বসে পড়লেন। বললেন কি, আজ্ঞে। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, ওই যে কিনা বলে ওই মোহন নাকি, তাই 25টা জোগাড় করে নিয়ে আসো গা। কথাটা শোনা মাত্রই অজ্ঞাতেই পুনরায় মাটিতে আবার বসে পড়লাম। বসে জিজ্ঞাসা করলাম, আজ্ঞে 25 ভরি মোহর কি এখান থেকে জোগাড় করতে হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ। ক্ষীণ কণ্ঠে পুনরায় জিজ্ঞাসা করলেন, আজ্ঞে কবে দিতে হবে? শ্রী শ্রী ঠাকুর বেশ সহজভাবে বললেন, এই ধরো আজ রাত 10টার মধ্যে। অবাক বিস্ময়ে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, মানে ননীগোপালদার মুখ দিয়ে বেরিয়ে এলো, আজ রাত 10টার মধ্যে? সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর দৃপ্ত কণ্ঠে বলে উঠলেন, ওই অমন করে বললে তা তো কাজ হবে না নে। খানিকটা যেন ধমকের সুরে বললেন, ওঠো শালারা, উঠে বেরিয়ে পড়ো। তবে টাকাটা কনে পাবা তা আমি কইবার পারি, নামটা কিন্তু আমি কইবার পারি। এই কথা শুনে তাদের চোখে মুখে একটা উজ্জ্বল একটা মানে দৃষ্টি বাড়লো যে এই তো ঠাকুর বলে দেবে, তাহলে তো সহজই হবে। কিন্তু হায়, তা যে হবার নয়। শ্রী শ্রী ঠাকুর ওই কথা বলেই স্বাভাবিক ভঙ্গিতে বসে বললেন, না কব না, তাহলে যে দেবে তার আর মঙ্গল হবে না। তারা তো দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে পড়লেন। রাস্তায় ঘোরাঘুরি করছেন, টাকা তো আর জোগাড় হচ্ছে না। বেলা প্রায় 12টা বাজতে চলেছে, এ পর্যন্ত কোথাও কোনো টাকা পাচ্ছেন না। মনে মনে পরম দয়ালকে স্মরণ করছে আর প্রার্থনা করছেন, দাতা গ্রহিতা প্রার্থী সবই যে তুমি। দয়াল, তোমার অহেতুক দয়া না হলে কেমন করে এই অসাধ্য সাধন করব আমরা? শরৎদা বললেন, 12টা বেজে গেছে, চলুন এখন ফিরে যাই, স্নান আহার সেরে আবার বেরোবো। ঠিক তখনই ভোলানাথদা বললেন, শুনলুম শ্রী শ্রী ঠাকুর নাকি আপনাদের কাছে 25 ভরি সোনা চেয়েছেন। তা আমার ইচ্ছা হলো আমি 1 ভরি সোনার দাম দেব। আমি 135 টাকা এনেছি, যদি কিছু এর থেকে বাঁচে তো ঠাকুর প্রণামী দিয়ে দেবেন। টাকাটা আমি হাত পেতে নিলাম, আমার কপালে ছুঁয়ে বললাম, এখন সোনার ভরি 132-33 টাকা, অতিরিক্ত টাকাটা প্রণামী হিসেবে দিয়ে দেব। ভোলানাথদা চলে গেলেন। তিনি যেতেই হঠাৎ আমার খেয়াল হলো, আমি বললাম, শরৎদা, শ্রী শ্রী ঠাকুর তো বলেছিলেন একটা মোহর এমনিতেই এসে যাবে। ভোলানাথদার কাছে তো আমরা চাইনি, তিনি তো নিজের থেকেই দিয়ে গেলেন, তাহলে বাকিটাও হয়ে যাবে। যাই হোক, আবার তারা বিশ্রাম করে বেরিয়ে পড়লেন। পড়াতে পড়াতে কত সময় কেটে গেছে। শরৎদা আমাকে ভাবলেন, এ কথা বলে আমি সন্দীপদাকে পড়াতে গেলাম। তখন শরৎদা সন্দীপাকে একজন ছাত্রকে পড়াতেন, তাকে পড়াতে গেলেন। পড়াতে পড়াতে কত সময় কেটে গেছে খেয়াল নেই। হঠাৎ আশ্রমের ঘড়িতে 3টে বাজার শব্দ শুনে চমকে উঠলেন। 3টে বেজে গেছে, রাত 10টার মধ্যে দিতে হবে। তাই তো আমাদের তো বেরোবার কথা। সন্দীপাকে বলে তাড়াতাড়ি জ্যোতি আশ্রমে ফিরে এলেন। শরৎদা আমাকে এতক্ষণেও ডাকলেন না কেন? কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে শরৎদাকে জ্যোতি আশ্রমের কোথাও পাওয়া গেল না। প্রথমে উদ্বেগ, তারপর বিরক্তি, শেষে একটা ক্রোধের ভাবও যেন ভেতরে বোধ করতে লাগলেন ননীগোপালদা।
খোঁজাখুঁজি আরও প্রায় ঘণ্টাখানেক কেটে গেল। আমি যেন ছটফট করতে লাগলাম। শরৎদার মতো প্রবীণ ব্যক্তি একই আচরণ, এত বড় একটা দায়িত্ব মাথার ওপর রয়েছে, অথচ তিনি যেন বেমালুম কোথায় অদৃশ্য হয়ে গেছেন। বেলা যখন প্রায় 4টা বাজে, তখন হঠাৎ দূর থেকে পঙ্কজদার উচ্চকণ্ঠ শোনা গেল, ননিদা বলে ডাকছেন। ঠাকুর আপনাকে ডাকছেন। তক্ষুনি প্রায় ছুটে শ্রী ঠাকুরের সম্মুখে গিয়ে ননিদা হাজির হলেন। এক ঘর লোক, আশ্রমবাসী অনেক দাদা মায়েরা শ্রী ঠাকুরের কাছে বসে রয়েছেন। আমি গিয়ে দাঁড়াতেই শ্রী ঠাকুর আমার দিকে তাকিয়ে বললেন, কিরে, কদ্দূর হলো? বুঝলাম ওই মোহরের কথাই জিজ্ঞাসা করলেন। গলা দিয়ে আমার কথা যেন বেরোচ্ছে না। কোনো প্রকারে বললাম, আগে এই 4-5টার মতো হয়েছে, আরও চেষ্টা করছি। কাজটা যেন বেশ সহজসাধ্য এবং আমি ইচ্ছা করলেই এই মুহূর্তেই করে ফেলতে পারি, এরূপ একটা বিশ্বাসের সুরে শ্রী ঠাকুর বললেন, বাকিটা করে ফেলাও। একটু পরেই হঠাৎ আমার পক্ষে নিতান্তই অপ্রত্যাশিত রকমের শ্রী ঠাকুর বললেন, দেখো খিচুড়ি রাঁধবার পারিস? পরম দয়াল শ্রী ঠাকুর সবই জানেন আমার মাথায় কত বড় দায়িত্বের ভার রয়েছে। তাই প্রথমে খিচুড়ির কথা শুনে মনে হলো যেন আর কাউকে বলছেন। প্রথমে শুনে মানে শরৎদার ননিদার মনে হলো যে আমার মাথার উপর এত বড় একটা দায়িত্ব রয়েছে, নিশ্চয়ই ঠাকুর এই খিচুড়ি কথাটা অন্য কাউকে বললেন, আমাকে নয়। কিন্তু তাকিয়ে দেখলেন যে না, এ তো ঠাকুর আমার দিকেই তাকিয়ে রয়েছেন, আমাকেই বলছেন। বললাম, আজ্ঞে পারি, কিন্তু চালের নয়, ওটা হবে শুধু ডালের খিচুড়ি। ঠাকুর বললেন, ওটা কিন্তু শুধু ডালের খিচুড়ি, চালের কিন্তু নয়। 5 রকম ডাল দিয়ে রাখতে হবে। শুধু ডালের খিচুড়ি যে হতে পারে তা আমি জীবনেই প্রথম শুনলাম। তবু অভ্যাস মতো বললাম, আজ্ঞে রাঁধব। তারপরেই জিজ্ঞাসা করলেন, ডালের খিচুড়ি আর আগে রাঁধেছিস? আমি বললাম, আজ্ঞে না, মায়েদের কারো কাছ থেকে শুনে নেব। শ্রী ঠাকুর বললেন, দূর শালার পাগল, এদিকে আয়, এখানে বস, শোন। 5 রকমের ডাল সমান সমান পরিমাণ নিবি, মুগ ডাল ভেজে নিবি। তো যাই হোক, খিচুড়ির প্রকারটা সব বলে দিলেন, যে ডাল ভেজে ঠেজে যেভাবে খিচুড়ি করতে হবে সেই খিচুড়ির কথা বলে দিলেন। এই খিচুড়ি রান্নাটা আমি আরেকদিন বলবো, নাহলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তো সব কিছু দিয়ে খিচুড়িটা রান্নবি। বললাম যে আজ্ঞে বুঝেছি। শ্রী ঠাকুর বললেন, শোন, ওরই সঙ্গে খানিকটা আলুর দম করলে কেমন হয়? ভালো করে দই টই দিয়ে করিস। আমি বললাম, আজ্ঞে তাই হবে। শ্রী ঠাকুর আবার বললেন, আর যদি কিছু পাট ভাজা তাহলে তো আরও খুবই ভালো হয়। পাট ভাজা বেসনের সঙ্গে একটু তিল বাটা দিলে আরও ভালো হবে। আমি সবটা শুনে বললাম, আজ্ঞে তাই করব। আদেশ শুনে প্রণাম করে ফিরে আসব এমন সময় আমার আবার ডেকে বললেন, আরেকটা কথা শোনো, রান্না তো করবে, আগে কিন্তু আর কারো কথা ভেবে ফেলো না। কথাটা বুঝতে পারলাম। বললাম, আজ্ঞে না। কারণ ঠাকুর এই কথাটা বললেন যে ঠাকুর ভোগের রান্না যখন হয় তখন অন্য কারো কথা যদি ভাবা হয় তাহলে সেই ভোগটা তার জন্যই হয়ে যায়, ঠাকুরের জন্য সেটা আর হয় না। তাই বললেন যে রান্না কর, কারণ মাথায় একটা বড় দায়িত্ব। যদি কারো কথা ভেবে ফেলে তাহলে সেই ভোগটা কিন্তু, সেই খিচুড়িটা ঠাকুর ভোগে আর লাগবে না, সেটা যার কথা ভাববে তার ভোগেই লাগবে। এটা আমি এই বই পড়েই জেনেছি। আবার ভাবছি, এত বড় কাজের দায়িত্ব দিয়েও আবার খিচুড়ি রান্না করার কথা ঠাকুর এমনভাবে বললেন যেন ওটাই মুখ্য কাজ। মোহর সংগ্রহ করাটা যেন কেমন করে গৌণ হয়ে গেছে। শ্রী ঠাকুরের এই বিচিত্র লীলা কিছুই ঠিক বুঝতে পারছি না। শ্রী ঠাকুর নিজে খিচুড়ি খাবেন, সুতরাং অন্যদিকে মন দেবার আর অবসর কোথায়। 3টে উনুনে ডাল চাপানো হলো, রান্না শুরু করলেন। কি আশ্চর্য,
শরৎদা আপনি কোথায় গিয়েছিলেন? মানে শরৎদা এসে তখন হাজির হলেন যখন খিচুড়ি রান্না হচ্ছে। তখন বললেন যে কি আশ্চর্য শরৎদা, আপনি কোথায় গিয়েছিলেন? দুপুরেই না আমাদের বেরোবার কথা ছিল, আপনার তো দেখাই পেলাম না। এখন যে বিকেল হয়ে গেল, মোহরের কি উপায় হবে? আমার সমস্ত উদ্বেগ ব্যাকুলতাকে যেন উপেক্ষা করে শরৎদা ধীর স্থির কণ্ঠে বললেন, আপনি রান্নাঘরে কি করছেন? আমি বললাম, কি আর করব, মাথায় রয়েছে মোহরের চিন্তা। এরই মধ্যে একটু আগে শ্রী শ্রী ঠাকুর ডেকে বললেন খিচুড়ি রান্না করতে, তাও চালের নয়, ডালের। শরৎদা বললেন, তাই নাকি? তা শ্রী শ্রী ঠাকুর যখন বলেছেন তখন ভালো করে মনোযোগ দিয়ে তাই করুন গিয়ে। আমার ধৈর্য যেন আর বাঁধ মানতে চায় না। অধীর কণ্ঠে বললাম, কিন্তু মোহরের কি হবে? সেটা তো কিছুই বলছেন না। শরৎদা বেশ নির্লিপ্ত কণ্ঠেই বললেন, মোহরের অর্ডার এতক্ষণে চলে গেছে। ঠাকুর আপনাকে যা করতে বলেছেন আপনি নিশ্চিন্ত মনে তাই করুন। শরৎদার কথা শুনে আমি যেন চমকে উঠলাম। মোহরের অর্ডার চলে গেছে? টাকা কোথায় পেলেন? কখন মোহর আসবে? শরৎদা বললেন, টাকা কোথায় পেলাম আজ তা বলা নিষেধ আছে, কাল বলবো। আর মোহর রাত 9টার আগেই চলে আসবে। শুনে যেন বিশ্বাস করতে ইচ্ছা করছিল না। এ অসম্ভব সম্ভব হলো কি করে? শরৎদাকে বললাম, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারি? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চিন্ত হয়ে আপনি মন দিয়ে খিচুড়ি রান্না করুন গিয়ে, যাতে তা খুব ভালো হয়। শ্রী শ্রী ঠাকুর যেন খুব খুশি হন। সেই রাত্রেই শ্রী শ্রী ঠাকুরের চরণে 25টি মোহর নিবেদন করা হলো। পরদিন সকালবেলা আমার ও শরৎদার ডাক পড়ল, শ্রী শ্রী ঠাকুর ডাকছেন। আমরা যেতেই প্রাইভেট করে বললেন, এই মোহরগুলো দেবেন্দাকে দিয়ে বলবেন, শুনলাম শ্রী শ্রী ঠাকুর আপনার নিকট 25 ভরি মোহর চেয়েছেন, তা আমাদের ইচ্ছা হলো আমরা এই মোহরগুলো সংগ্রহ করে আপনাকে দেই, আপনি এগুলো নিলে আমরা খুশি হব। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, আমি যে আপনাদের এগুলি দিতে কইছি তা কিন্তু দেবেন্দাকে বলবেন না। দেবেন্দাকে মোহরগুলি দেওয়া হয়ে গেল। তারপর একান্তে শরৎদাকে জিজ্ঞাসা করলাম, শরৎদা, মোহরের টাকা কোথায় পেলেন তা এখন বলবেন? আমাকে স্তম্ভিত বিস্মিত হতবাক করে দিয়ে শরৎদার যার নাম করলেন তিনি অন্য কেউ নন, আমাদেরই বড় মা, আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী বড় মা। গতকাল আমি যখন সন্দীপকে পড়াচ্ছিলাম সে সময় শ্রী শ্রী বড় মা পঙ্কজদাকে পাঠিয়েছিলেন আমাকেও শরৎদাকে ডাকতে। আমি না থাকায় শরৎদা গিয়ে শ্রী শ্রী বড় মাকে প্রণাম নিবেদন করেন। শ্রী শ্রী বড় মা গৃহস্থ বধূর স্বভাব সুলভ ঘোমটার আড়ালে মুখ ঢেকে শরৎদাকে বললেন, শুনলাম ঠাকুর নাকি আপনাদের কাছে 25 ভরি সোনা চেয়েছেন। শরৎদা বললেন, হ্যাঁ বড় মা। শ্রী শ্রী বড় মা জিজ্ঞাসা করলেন, আপনারা কতটা জোগাড় করেছেন? উত্তরে শরৎদা যখন মাত্র 8টা-9টার মতো হয়েছে বললেন, তখন বড় মা স্নেহ ঝরানো কণ্ঠে বললেন, সোনাটা সময় মতো না দিতে পারলে ঠাকুরেরও অশান্তি হবে। আবার আপনারাও বা এত টাকা কোথায় পাবেন? আমি তো অত শুনতে টুনতে পারি না। ওই পঙ্কজকে বলেছি, ওর সঙ্গে শুনে দেখুন তো কত টাকা হলো। গুণে দেখা গেল 2200 টাকা হয়েছে। শ্রী শ্রী বড় মা টাকার অঙ্ক শুনে জিজ্ঞাসা করলেন, ওতে হবে তো, না আরও লাগবে? অশ্রু জড়িত কণ্ঠে শরৎদা উত্তর দিলেন, ওতেই হবে মা, আর লাগবে না। মায়ের আশীর্বাদ মাথায় ঠেকিয়ে শ্রী শ্রী বড় মাকে প্রণাম করে শরৎদা টাকা নিয়ে এলেন। সব কথা শুনে বুকটা যেন ভরে উঠল, কণ্ঠ হয়ে এলো রুদ্ধ, অশ্রু আর বাঁধ মানল না। শ্রী শ্রী ঠাকুরের দিব্যলীলা মাধুর্যের এক অভিনব অনুভূতিতে মন প্রাণ চিত্ত যেন সমাহিত হয়ে গেল। মায়ের ওই রাতুল চরণ যুগলে আমার অনন্ত কোটি প্রণাম। কি সুন্দর একটি ঘটনা! এরকম কত যে লীলা কাহিনী ছোট ছোট
ঘটনা রয়েছে ঠাকুরের, মানে ঘটনাগুলো শুনলে, এক মনে শুনে গেলে বা এক মনে পড়লে অন্তর কেঁদে ওঠে, চোখে জল চলে আসে। তিনি এমনই দয়ালু, এভাবেই আমাদের ইষ্টকর্মে সৎকর্মের সাথে যুক্ত রাখতে চান ঠাকুর। কারণ আমরা যত কর্মের সাথে যুক্ত থাকব, ততই কিন্তু আমরা সুস্থ থাকব, প্রফুল্ল থাকব, আনন্দে থাকব। কোনো বাজে চিন্তা আমাদের স্পর্শ করতে পারবে না। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।